গ্রুপে শেয়ার দিয়ে দিও লিঙ্কটা। স্যার ফিগার 2টা ফেলে দিও এটা। হ্যাঁ দাঁড়া আমি শেয়ার দিই, স্ক্রিনটা শেয়ার দিয়ে মিনিট দাঁড়াও। ঠিক মতো কথা বলতে পারতেছি না আমি, বুঝছো, মানে আমার কথাটা অনেক স্লো মনে হতে পারে, কিছু না বুঝলে জানো জিজ্ঞেস করো। আচ্ছা, ফিগার 1 লুকস মাচ বেটার, কিন্তু আরো ইউজ করতে হবে আর কি, মানে তোমার একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। ডিটেল। হ্যাঁ না, আরো কিছু অ্যানালাইসিস কথা বলতে হবে, শুধু তো ডিফারেন্সিয়াল এক্সপ্রেশন করলেই হবে না। তোমার এখানে ডাটা কালেকশনের জায়গাতে তোমার কিছু ইনফরমেশন ইউজ করবা, যে যেমন তুমি কি ধরনের ডিজিজ ইউজ করতেছো সেই ডিজিজগুলোর ছবি থাকবে, অ্যাটলিস্ট নাম নিয়ে একটা ব্লগ করলা আর কি, যে এই এই ডিজিজ থাকবে। তার পরবর্তী স্টেপটা হচ্ছে প্রি প্রসেসিং। হ্যাঁ, কি 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 প্রি প্রসেসিং ইউজ করতে সেটা ইউজ করতে পারো। তারপর ডিফারেন্সিয়াল এক্সপ্রেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে তোমার আহ, আচ্ছা, ডিফারেন্সিয়াল এক্সপ্রেশন অ্যানালাইসিস পরে তোমার যে ভেন ডায়াগ্রাম কোনো অ্যানালাইসিস না, বুঝছো, এটা এই শব্দ থেকে বের হয়ে আসার চেষ্টা করো। ভেন ডায়াগ্রাম ইজ জাস্ট ওভারল্যাপ, এটা স্যার বা শব্দটাকে ইউজ করে কাজের ওয়েটটাকে কমাই ফেলো না। তো হ্যাঁ, ইটস নট অ্যান অ্যানালাইসিস, ইট জাস্ট জাস্ট লাইক সেইং ইট। তুমি স্যার পুরোটাই তোমার পুরো কাজটা মনে করছে ভেন ডায়াগ্রাম, বা ভেন ডায়াগ্রাম, হোয়াটস ভেন ডায়াগ্রাম? ভেন ডায়াগ্রাম এটা শুধু ওভারল্যাপ, এটা জাস্ট কোনো, কমন ডিজি এটা বললেই হবে নাকি? হ্যাঁ তুমি বলতে পারো যে কি বলে এটাকে, কোমরবিডিটি অ্যানালাইসিস বলতে পারো। কমন ডিজি। কোমরবিডিটি অ্যানালাইসিস, হ্যাঁ। তো স্যার আমার ওয়াইফ করছিল তো, ও তো বাবু নিয়ে প্রতিদিন বসে থাকে এখন। কমরবিডিটি। আচ্ছা, ফিগার 2টা কি আসলে ডেটা সেট থেকে আসতেছে নাকি এটা এক্সাম্পল বসাইছো? ফিগার 2টা স্যার হচ্ছে ডেটা সেট থেকে আসছে, কিন্তু ভ্যালুগুলো আবার ইলাস্ট্রেটর দিয়ে আর কি একটু অর্গানাইজ করছে। এটাকে সাপ্লিমেন্টারি দিয়ে দাও, এটা মেইন ফিগারে থাকবে, মেইন পেপারে থাকবে না, ঠিক আছে? সাপ্লি সাপ্লিমেন্টারি দিতে, হ্যাঁ, ফিগার 2টা এখান থেকে সরাই সাপ্লিমেন্টারি দিয়ে দিবা, এখানে মেইনটাতে থাকবে না। ওটা গিটহাবে রেখে দিব নাকি নাকি? সাপ্লিমেন্টারি, একটা পেপারে সাপ্লিমেন্টারি থাকে না, জানি না। মানে বাহ, কি সুন্দর কথা, জানি না। পেপার পড়তে হবে না? পেপার কয়টা পেপার পড়ছো তুমি? পেপার পড়ো না কখনো? আমি স্যার পড়ছি আর কি, মানে স্যার সাপ্লিমেন্টারি সেকশন আমি দেখতে হবে আর কি দিয়েছে। অন্য অন্যদের পেপার পড়লে তুমি আইডিয়া পাবা যে কিভাবে তারা কাজ করে, কিভাবে একটা পেপারকে অর্গানাইজ করে। যে সমস্ত রেজাল্ট তুমি মেইন পেপারে দিতে চাও না সেগুলোকে সাপ্লিমেন্টারি ফাইলের মধ্যে বসাই দিতে হয়। হ্যাঁ, এটাকে অনেক পেপার সাপ্লিমেন্টারিতে রেজাল্ট থাকে, সাপ্লিমেন্টারি মেথড থাকে, ইভেন সেটা ওখানে কিছু রেফারেন্স ইউজ করে এরকম। জাকুবরা করছো কখনো? স্যার আমরা এখনো এরকম কিছু করিনি, কিন্তু ওই যে পেপার পড়ার সময় অনেক দেখতাম। হ্যাঁ, তো আলোচনা করে নেন নিজেদের ভিতরে সাপ্লিমেন্টারি জিনিসটা বলতে কি বোঝায় আর কি। এনিওয়ে, এই ফিগারটাকে আমরা মেইন পেপারে দিব না, এটাকে সাপ্লিমেন্টারি দিব। সো এটা সরাই ফেলো, ডিলিট করো না, কিন্তু পেপারে এটা উল্লেখ করো না। দেন দিস টেবিল লুকস মাচ বেটার। এটা কি তোমার রেজাল্ট থেকে আসতেছে এই টেবিলটা নাকি? জি স্যার, এগুলো হচ্ছে সব ওই প্রি প্রসেসিং। না, এটা প্রি প্রসেসিং না, এটা তোমার দেখে মনে হচ্ছে তোমার অনেকখানি রেজাল্ট তুমি এখানে অ্যাকোমোডেট করছো। আচ্ছা, এইখানে স্যার ওই যে স্যার যে মানে তো কতগুলো মানে হচ্ছে জিন থাকতেছে ফিল্টারিং এর পরে লক ফোল্ড চেঞ্জ পি ভ্যালু এগুলোর ভিত্তিতে, ওগুলাই তো আর কি স্যার করা হয়েছে। আর র জিএসকে মানে কি? ওই যে মানে দুই ধরনের জিএসি টেস্ট করা হয়েছিল, র জিএস আর ফিশার জিএস, ওই যে ওইখান থেকে কতগুলো থাকতেছে ওইটা আপনার হচ্ছে ওই একটা ফাইল জেনারেট হয়েছিল, ওইখান থেকে আর কি ওটা কাউন্ট যে রেজাল্ট আসছিল ওগুলো এগুলো বসাইছে। আচ্ছা, আর জি, আহ, আহ, এখানে কোনো কালার দিব না, হ্যাঁ, আচ্ছা এটা কোনো কালার দরকার না, হ্যাঁ। এগুলো এগুলো বোল্ড করতে পারো বা ইটালিক করতে পারো, বাট কালার দরকার নেই। ইটালিক করে দিও, অথবা নর্মাল রাখো কিন্তু ওই জিএসি গুলোকে ইটালিক করে দিও। ওকে, দেন তোমার
এইখানে এটা কি মিন করতেছে? র জিএসএ বলতে এই ভ্যালুটা কি মিন করতেছে? নাম্বার অফ পাথওয়েস, মানে গো টার্মস নাকি? এই নাম্বারটা কি? এটা আমার একটু দেখতে হবে। আচ্ছা, দেখে জানাও। কারণ এই দুইটা কলাম হচ্ছে একটু মানে কনফিউশন, ঠিক আছে? ফিগার থ্রিটা কি? ওইটা হচ্ছে ওই যে আমরা মানে কিভাবে কমন জিনগুলো আর কি পাচ্ছি ওইটা নিয়ে আর কি কথা বলার জন্য series তখন ওইটা রিমুভ করে দিতে পারে যদি না লাগে। মানে এটা কি সফটওয়্যারের জন্য বলতে চাচ্ছ? জি স্যার, আর কি ওই আমাদের ডেটাবেস মানে ডেভেলপ করছিলাম, তো তো ওই যে আমাদের ওই মানে ওই সফটওয়্যারে তো এই ফিচারটাই ছিল আর কি। আচ্ছা, যে আমি এর আগে একই কমেন্টসই দিয়েছিলাম, আলাউদ্দিন, তুমি মনে করতে পারো কিনা আমি জানি না। দেখো, তোমার এখানে মেথডের মধ্যে তুমি ডাটা সেট কালেক্ট করছো, এইখানটা ধরো ডাটা সেট কালেকশন, এটা আহ, এই ইয়ে শাকিল, এটা আপডেট করিসনি মেথোডলজি সেকশনটা? কোনটা ভাই? এদের মেথোডলজি সেকশনটা স্যারের কমেন্ট অনুযায়ী হ্যাঁ, করছি তো। ডাটা কালেকশন সেকশন নাই। উম, আচ্ছা, আমি আরেকবার চেক দিবনি। ভেতরে ওভারলি ফাইল শেয়ার করছিলাম না আমি? আচ্ছা, যাই হোক, এখন হ্যাঁ, হ্যাঁ, করছিলেন। আচ্ছা, এখন দেখো, তুমি এইখানেই দেখো, এই যে এখানে, এই যে বাম পাশে দেখতে পাচ্ছ, জি স্যার। প্রথম সাবসেকশন কি? ডাটা কালেকশন। সেকেন্ড সাবসেকশন ডিফারেন্সিয়াল ডিজ এক্সপ্রেশন। থার্ড ওয়ান হচ্ছে এনরিচমেন্ট অ্যানালাইসিস। ফোর্থ ওয়ান হচ্ছে সিমান্টিক সিমিলারিটি। এর মধ্যে আবার এগুলা কেন? এগুলো কি? আবার কেন ডাটা রিট্রিভাল, আবার কেন মডেল ডিজাইন, আবার কেন ডিইজি, আবার কেন গোটাম টেস্ট? এগুলো কি? আবার এগুলো কি করছো? রেজাল্ট অ্যানালাইসিস আবার রেজাল্ট, এটা কি? আচ্ছা, দেখি কারেক্ট ফাইলটা শেয়ার হয়েছে। সময় নিচ্ছ কিন্তু কাজ তো আগাচ্ছে না, মানে ভাই, আপনি আহ, কি কারেক্ট ফাইলটা দিছেন নাকি শেয়ার করছেন নাকি একটু দেখেন তো। আচ্ছা, এই যে একটা টেক্সট ফাইল দেখতেছি, একটা ম্যানুস্ক্রিপ্ট, একটা নোট ফরম্যাট, একটা নোট, একটা ওবিসিটি সার্কিট, মাল্টিপল থাকবে না, অনলি একটা থাকবে, একটা ম্যানুস্ক্রিপ্ট ফাইল থাকবে, ওকে? আচ্ছা, এই যে শাকিল, এই ফাইলটা হবে। আপনি আমাকে যে ফাইলটা দিছিলেন সেই ফাইলটা তো আমি কাজ করে দিছি। আচ্ছা, পরে আপনাকে বললাম যে চেক করেন। আচ্ছা শোনো, আমার মানে তোমাদের মধ্যে কোঅর্ডিনেশনটা ভালো হচ্ছে না। তোমরা যেটা করবা সেটা হচ্ছে, পারতপক্ষে তো আমরা প্রত্যেক আহ, শনিবারে না হলেও অ্যাটলিস্ট ফোর্টনাইটলি মিট করি। তো ফোর্টনাইটলি মিট করার আগে তোমরা একটু নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন করে নিবা যে এই উইকে প্রেজেন্ট করতে হবে এই জিনিসগুলো। আমার এটা দেখতে ভালো লাগে না প্রতিবার যে তোমরা মানে একে অন্যকে কোয়ারি করো ডিউরিং দ্য মিটিং, ইট ডাজন্ট লুক গুড। তোমরা আগে থেকেই সিঙ্ক হয়ে থাকবা যে আমরা কি প্রেজেন্ট করতেছি, এভরিবডি শুড হ্যাভ বিন অ্যাওয়্যার অফ এভরিথিং। স্যার ওই যে এন্ড আপনাকে আমি রাইট ফাইলটা শেয়ার স্যার করবা, রাইট আপনি ফাইল। আপনার পরে ফাইলটা শেয়ার করছে এটাতে মেথোডলজি সেকশনটা আর কি ঠিকঠাক আছে। হুম।
ওই একজন এডিটর হয়তো, তো এখন আমি আবার ওই যে ওরে এডিটর বানাইতে চাই, আবার কপি করছিলাম এখন, আর ওইটাতে ফিগার। Venn diagram making is not a কেমন একটা idea? দিন তোমার পড়তে হবে, এগুলো এগুলো চলবে না। The more you read, the more better you can understand how to write. হলো দিতে স্যার। আচ্ছা ঠিক আছে, এটা দেখতে হবে এখন। না করে বলা যাচ্ছে না। আর রেফারেন্স গুলো কেন ডিরেক্ট হার্ড করে রেফারেন্স দিয়ে দাও তোমরা? স্যার এটা অবশ্যই ফিক্স, সাইট ইউজ। হুম। এটা ফিক্স করে ফেলবো না স্যার। আপনি আজকে জাস্ট এই পেপারের ওই অ্যানালাইসিস গুলো মানে একটু অ্যাড্রেস করলে যে ঠিক আছে নাকি, দেন আমি ওটা আপনার ইয়ে অনুযায়ী আপডেট করে। স্যার এই পেপারে ওই যে ওই গ্রাফগুলো অ্যাড করা হয়েছে যে ওইটাতে, আগে যেটা শেয়ার করছিলাম ওইটাতে, রেজাল্ট সেকশনটা এটাতে আর কি অর্গানাইজ আছে, আর মেথডোলজি সেকশনটা এটাতেও করছিল। একটা ফাইল, একটা প্রজেক্টকে টার্গেট করে একটাতে আগাওয়া, এরকম মানে এলোমেলো করলে তো আসলে কেউ আমরা ট্র্যাক রাখতে পারবো না। একটা অনলি ওয়ান, ওকে, অনলি ওয়ান প্রজেক্টকে মেনটেন করো, যেখানে কিনা তুমি তোমার সমস্ত আপডেটকে ওখানে অ্যাকুমুলেট করবে স্যার আমি একটু উইথ দ্য স্যার উইল। স্যার আমি একটু আরেকবার স্যার একটু বলি স্যার, এটা হচ্ছে ওই যে ম্যাটেরিয়ালস এন্ড মেথড সেকশনটা এটাতে ও আপডেট করছিল, কারণ এডিট করতে পারছিল না, তো ওই জন্য আমি আবার স্যার ডুপ্লিকেট করে দিয়েছিলাম, তো এটাতে আর কি মেথড সেকশনটা ক্লিয়ার করা আছে। আর আমি এই যে রেজাল্ট সেকশনটা অ্যাড করছি আগে যে ফাইলটা শেয়ার করলাম ওইটাতে আর কি। তুমি এক কাজ করো, তুমি এই এই প্রজেক্টকে তোমার মনি ভাইকে লিংক শেয়ার দাও, লিংক শেয়ার দিয়ে তাকে তুমি ওনার। ওনার বানিয়ে দাও। তাহলে ওনাকে ওনার বানাইলে আমরা অনেকের রিকোয়ার্ড অ্যাক্সেস পাবো, কারণ তার ইয়ে আছে। ঠিক আছে, আচ্ছা এটা আজকালের মধ্যেই করে ফেলো, তাকে লিংক শেয়ার দাও, সে আহ, তো তাকে ওনার বানানো হবে আর কি। তাহলে আমরা অনেকে এডিট করতে পারবো এখানে একসাথে। আচ্ছা। হুম। এখন স্যার এটাতে আচ্ছা। মেথড সেকশনটা ক্লিয়ার করা আছে, আর আমি আগে যেটা শেয়ার করলাম ওটাতে রেজাল্ট সেকশনটা ক্লিয়ার আছে, এটাতে আমি করছিলাম, এটাতে সাগর। না, আমি আমি তাহলে এখন দেখতেছি না এই কাজটা, কারণ এটা আমার কাছে, আমি এলোমেলো কাজ দেখার সময় আমার নাই। তুমি আহ, একটা ফাইলে সমস্ত চেঞ্জকে অ্যাকুমুলেট করবা, দেন আমরা নেক্সট উইকে বসবো, ওকে? স্যার এখনই তো রেজাল্ট সেকশনটা ওটাতে বসাই দিচ্ছি। আর তুমি কি জানি কোশ্চেন করতে চাচ্ছিলা, তোমার এটা কি প্রাইভেট কোশ্চেন নাকি এখনই আলোচনা করা যাবে? তোমার কিছু আলোচনা ছিল বলছিলা। ও আচ্ছা, মাল্টিপল। না স্যার ওটা একটু আলাদাই কথা বলে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এটা করো, দেন আমরা ইয়াকুবের আহ, দিকে যাচ্ছি। ইয়াকুব, হ্যাঁ, তোমার এটা আমি স্যার আপনি ওই যে বলছিলেন যে আমাদের প্রি এক্লাম্পসিয়া নিয়ে যে বিষয়টা মানে আপনাকে বলা হয়েছিল, তো ওইটার কিছু স্যার লিংক দিছে, এটা একটু একবার দেখবেন। স্যার আমরা মূলত কাজ করতে চাচ্ছিলাম যে এই যে প্রি এক্লাম্পসিয়ার যে বিষয়টা আমরা বেশি মানে বেশ কয়েকটা পেপার পড়ার পরে এখানে আমরা বেশ কিছু স্যার কোশ্চেন অ্যারাইজ করতে পারছি। এটা স্যার আমাদের অ্যাবস্ট্রাক্ট আর কি, মানে এই জায়গাটাতে আমরা দেখাইতে পারছি যে মানে পড়াশোনা করে আমরা বিষয়টা দেখছি যে কার্ডিওভাস্কুলারের সাথে কিভাবে প্রি এক্লাম্পসিয়াটা রিলেট করে। তো আমরা সাধারণত এখানে বেশ কয়েকটা পেপার পড়ে যে জিনিসটা স্যার বুঝতে পারছি যে এটা সাধারণত লিংক করে স্যার হচ্ছে যে ওই যে আ যদি প্রি এক্লাম্পসিয়া হয়, হাইপারটেনশন থাকে, তাহলে যেটা হয় ইন্ট্রা ইউটেরিন গ্রোথ রেস্ট্রিকশন হয়। দেন হচ্ছে প্রিটার্ম বার্থ হয়, প্লাসেন্টাল অ্যাব্রাপশন হয়, ফিটাল ডিস্ট্রেস হয়। আর এদিকে স্যার ফিটাল ডেথ ইন ইউটেরো। তো এই জিনিসটা আমরা এখানে স্যার পাইছি।
তো এছাড়া প্রি এক্লাম্পসিয়ার সাথে যখন প্রেগন্যান্সি হয় আর সাথে যদি প্রি এক্লাম্পসিয়া হয়, এই ক্ষেত্রে আমরা কয়েকটা জায়গায় রিস্ক ফ্যাক্টর পাই। একটা হচ্ছে স্যার কিডনি ডিজিজ। স্যার হ্যাঁ, কি রকম রিস্ক ফ্যাক্টর? এগুলো কি ক্লিনিক্যাল রিস্ক ফ্যাক্টর নাকি পেশেন্টগুলো কি ক্লিনিক্যাল রিস্ক ফ্যাক্টর আছে? ধরো তাদের যে কিডনি ডিজিজ চেক করার হ্যাঁ জন্য স্যার। বায়োমার্কারের ভ্যালুগুলো দেওয়া আছে, কিডনি ডিজিজ বায়োমার্কার। স্যার কিডনি ডিজিজের বায়োমার্কার পাওয়া গেছে, বাট আমি ভ্যালু গুলো কালেক্ট করিনি। তাহলে অবশ্যই ভ্যালুও দেওয়া আছে। হ্যাঁ, ওগুলো কালেক্ট করতে হবে। যখন ইয়ে করবা যে ফ্যাক্টর গুলো দেখবা যে রিলেভেন্ট কোন কোন পেপারে কোন কোন ফ্যাক্টরের ভ্যালুগুলো ডাটা অ্যাভেলেবল, আমাদের ডাটা দরকার মেইনলি, ঠিক আছে? ডাটা থাকলে জি স্যার। যখন তুমি কোনো রিস্ক ফ্যাক্টর নিয়ে পড়বা, ট্রাই করবা ওগুলোকে ওই পেপার থেকে ডেটাগুলোকে নিয়ে একটা এক্সেল স্প্রেডশিটে রাখা, ঠিক আছে? জি দেন স্যার। দেন আমরা এটা দেখতে পাচ্ছি কিডনি ডিজিজ হয়, তারপর অটো ইমিউন ডিজিজ হয়, ডায়াবেটিস হয়, মানে যদি থাকে মানে তখন রিস্ক ফ্যাক্টর গুলো বেড়ে যায়। তো স্যার এই মানে পুরো পেপারে আমরা এই জিনিসটা দেখি। তো এরপরে ফার্দার যদি আপনি স্যার ওই যে ওই স্লাইডটাতে আসেন, মানে ওই লিঙ্কটাতে। স্যার হ্যাঁ, এখানে আমরা চেষ্টা করতেছিলাম যে বেশ কিছু রিসার্চ কোশ্চেন অ্যারাইজ করে করে যদি আমরা যাইতে পারি। তো প্রথমটাই আমরা যেটা দেখছি যে হাইপারটেনসিভ কার্ডিওভাস্কুলার ডিজিজের সাথে প্রি এক্লাম্পসিয়া কানেক্ট করে কিনা। তো এই এই জন্য স্যার ওই যে আপনি যেরকম ডেটা সেটের কথা বললেন, আমি বেশ কয়েকটা ডেটা সেট নিছি আরকি। তো আমি স্যার ওইটা একটু দিচ্ছি। 1 সেকেন্ড, স্যার অ্যাক্সেস দাও, অ্যাক্সেস দাও এডিট করার জন্য। আমি চাইতেছিলাম এগুলোকে একটা গুগল ড্রাইভে, একটা ড্রাইভের মধ্যে রাখো, যেখানে ড্রাইভটা ফোল্ডারটা শেয়ার দাও আমাকে, তাহলে আমি অটোমেটিক অ্যাক্সেস করব ফাইলটা, বুঝছো? আচ্ছা স্যার, আমি তাহলে নেক্সটে স্যার ওইটা দিচ্ছি। আমি বুঝতে পারিনি আসলে। হ্যাঁ, স্যার এখন আমি স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা স্যার প্রসেস ডেটার ফাইল দিছি স্যার। এটা একটু যদি দেখতেন। মানে আমি নিজে একটা ডেটাবেস কালেক্ট করার ট্রাই করছি। স্যার এখানে সব মিলায় আমি মোট ৪ টা ডেটাবেস পাইছি। জিন কার্ড, এনসেম্বল, অমিমা, জিও। তো এখান থেকে মানে এই প্রি এক্লাম্পসিয়া হওয়ার জন্য যত জিন দায়ী থাকতে পারে, মানে যত ডেটা সেট আছে, তার মধ্যে এই জিনগুলো স্যার আছে। তো এটা স্যার আমি একটা আলাদা ডেটাবেস করে ফেলে দিছি। শোনো, এটাতে তুমি যেটা করবা সেটা হলো শুধু জিন কালেক্ট করলেই হবে না, পাশে তোমার এখানে যদি আমি তোমাকে দেখাই, you need reference as well, স্যার ঠিক এটা আছে? আছে স্যার, রেফারেন্সও আছে স্যার। হ্যাঁ, I need that, আমার এই স্যার জিনগুলো হ্যাঁ, আমার কাছে ওইটাও আছে। মানে ওইটা র ডাটা, আর এটা স্যার আমি শুধুমাত্র আপনার প্রসেস ডাটাটা দিছি। দিতে হবে প্রত্যেকটার জন্য, আমার এগুলো লাগবে। আচ্ছা, দেন হোয়াট? হ্যাঁ স্যার, মাথাগুলো তো এই জিন হ্যাঁ, তো এগুলো কি আমার কাছে এই যে জন্য স্যার বলেন। প্রি এক্লাম্পসিয়ার জন্য? হ্যাঁ, হ্যাঁ স্যার, প্রি এক্লাম্পসিয়ার জন্য। আর এটা হচ্ছে কার্ডিওভাস্কুলারের সাথে কিভাবে কানেক্ট করে আরকি, মানে এই জিনগুলো আরকি। তো তারপরে স্যার এই ৪ টা জিনিসকে নিয়ে ৪ টা ডেটা সেটকে নিয়ে আমরা একটা আ কোডে এনালাইসিস করার পরে স্যার এই যে এই ভেন ডায়াগ্রামটা পাইছি। এই জায়গাটাতে দেখা গেছে যে যখন আমরা এই ৪ টা ডেটা সেট পাইছি, এর মধ্যে কমন স্যার এই ১৪ টা জিন পাওয়া গেছে। ১৮ টা। হ্যাঁ, হ্যাঁ। যেন আচ্ছা, তুমি কি এই যে জিনগুলো তোমার, ধরো ফর এক্সাম্পল আমি একটু বোঝার চেষ্টা করি, যখন তুমি বলছো যে আমার কোথায় গেল, যে আমি জিইও থেকে এই জিনগুলো পেলাম, জিইও থেকে তুমি জিন কিভাবে পাচ্ছ? তুমি কি এই ডাটা সেটগুলোকে ডিফারেনশিয়াল এক্সেপশন অ্যানালাইসিস করছো ডিজি স্যার করে? তারপর হ্যাঁ স্যার, বলেন স্যার। বললাম যে তুমি এই মানে এই জিনগুলো তুমি জিইও থেকে কিভাবে পেলা,
এই জিনগুলো স্যার থেকে এটা স্যার এনসিবিআই তে একটা অপশনই আছে জিওর আর কি। মানে জিনের একটা অপশন আছে। তো সেখানে আমি যে টপিকটা জানতে চাচ্ছি, সেই টপিকে যত ডেটা সেট আছে তার মধ্যে যত জিন আছে তারা ওই জিন লিস্টে আলাদা করে দেয়। দেখাও দেখি আমাকে, আমি দেখতে চাই এটা। আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি, তুমি দেখাও আমাকে। আচ্ছা। কাম ব্যাক টু দিস পেজ। স্যার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হুম, গুগল পেজ দেখতে পাচ্ছি। স্যার এখন কি দেখা যায়? না, আমি গুগলে দেখতে শুধুমাত্র, আর কিছু দেখতে পাচ্ছি না। স্যার এখন? হ্যাঁ, আসছে, দেখাও। ওকে স্যার, আমরা যদি এই যে অল ডেটাবেসের যে জায়গাটা আছে, আমরা যদি এই জায়গাটাতে গিয়ে এই যে এখানে জিন একটা অপশন আছে। তো আমরা এই জায়গাটাতে জিন অপশন দিয়ে এই যে যদি আমরা লিখি প্রিলামশিয়া, এই জায়গাটাতে স্যার এই যে এখানে আমার যতগুলো ডেটা সেট আছে সবগুলোর জন্য স্যার এই যে জিন দিয়ে দিছে আর কি। এই যে এই জিনগুলো। ওয়েট। অ্যালাইভ বলতে কি বোঝাচ্ছে এখানে? সার্চ দিতে স্যার হবে। এগুলো হচ্ছে সম্ভবত আমি একবার একটু চেক দিই। অপশন গেল কই? তো এই সার্চ রেজাল্টকে তুমি কিভাবে এক্সপোর্ট করতে পারো? স্যার এইটাকে স্যার এই যে যদি ওখানে সেন্ড টু একটা অপশন আছে, ও আচ্ছা। হ্যাঁ এখান থেকে স্যার এক্সপোর্ট করে নেওয়া যায় এক্সেল ফাইলে। হুম, সেখানে কি তোমার প্রত্যেকটা ফিল্ডকে নিতে পারো? স্যার মানে নাম, ডেসক্রিপশন, লোকেশন, অ্যালাইস, এগুলো সবগুলোকেই হ্যাঁ শো সব করতে? সব আসে স্যার সব। আচ্ছা, গুড। হ্যাঁ, আমি স্যার তো আপনাকে এটা একটা র ফাইল দিচ্ছি, এটা একবার চেক করেন।
না সমস্যা নাই, বুঝতে পারছি। এরপর দেন হোয়াট? এরপরে স্যার তুমি এখানে অ্যালাইভ বলতে মূলত বোঝাচ্ছে স্যার যে জিনগুলো আর কি ওই জিনটাকে অ্যালাইভ বোঝাচ্ছে। আচ্ছা, এখানে আমরা কি কোনো ক্যাটাগরি কে ইউজ করতে পারি? মানে হলো যে ধরো আমি চাই শুধু নন কোডিং এবং প্রোটিন কোডিং এই দুটাকে দেখতে। বুঝতে নন পারছি? কোডিং আর প্রোটিন কোডিং। হ্যাঁ, এই দুইটাকে আমি আলাদা করে এক্সপোর্ট করতে চাই, দেখতে চাই এই দুইটার সেপারেশনের কারণে কোনো চেঞ্জ আসে কিনা। এটা একটা রিসার্চ প্রবলেমের মধ্যে রাখতে পারো, ঠিক আচ্ছা। আছে? মানে তুমি রিসার্চ এইমের মধ্যে রাখতে পারো, কারণ এটা একটা নিউ ডাইমেনশন ক্রিয়েট করবে যে নন কোডিং এর সাথে প্রোটিন কোডিং এর কোনো কানেকশন বা ওদের কি বলবো এটাকে, এদেরকে সেপারেটলি অ্যানালাইসিস করলে আমি কোনো সিগনিফিকেন্ট রেজাল্ট পাই কিনা। ওকে স্যার। ঠিক আছে, এটা অ্যাড করো। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা এটা সম্ভব। নন কোডিং প্রোটিন কোডিং এই দুইটা স্যার জিওতেও যদি না পাওয়া যায়, অমিম বা হুম। কসমিক এগুলোতে পাওয়া সম্ভব, আমি দেখছি। এখানেই আছে, দেখো তুমি। হ্যাঁ। তুমি শেয়ার করো, আবার স্ক্রিনটা যাও, ছেড়ে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, বাম পাশে দেখো, এই 1122টা, হ্যাঁ শুধু নন কোডিং সিলেক্ট করলে 136টা পাচ্ছ। যাও ক্লিক করো। আচ্ছা তুমি এখান থেকে যেটা করতে পারো সেটা হলো তুমি ডাটাবেস ক্রিয়েশনের দিকে যেতে পারো, which could be very important finding, যদি এরকম ডাটাবেস না এক্সিস্ট করে আগে থেকে। হুম। স্যার, কোথায়? হ্যাঁ, নন কোডিং ক্লিক করছো? স্যার আমাদের নেটের খুব সমস্যা। হ্যাঁ, নন কোডিং ক্লিক করলে শুধু তোমার টেবিলটা শুধু নন কোডিং এর জন্য চলে আসবে, আচ্ছা। বুঝছো? হ্যাঁ। 136টা আসবে। আবার যদি আচ্ছা একইভাবে আবার শুধু কোডিং কোডিং করো তাহলে আরো ডিফারেন্ট নাম্বার। তাহলে স্যার এই দুইটা নিয়ে আমরা কি দেখতে চাই? দেখতে চাওয়া যে হ্যাঁ প্রোটিন, এটাকে বলা হয় তোমার অ্যাবলেশন স্টাডি আর কি। অ্যাবলেশন স্টাডি মানে হলো যে আমরা যে হাইপোথিসিসটা দেখতে চাচ্ছি যে হাইপারটেনশন এর মানে আলোদিন রেকর্ড করতেছ তো, রাইট? ইয়েস। জি স্যার। আবু সে জি, রেকর্ড করতেছ। জি স্যার, হ্যাঁ, রেকর্ড করতেছি। তোমার একটা ইয়াকুব, তোমার ফার্স্ট রিসার্চ এইম ছিল যে ইজ হাইপারটেনসিভ কার্ডিওভাস্কুলার ডিজিজেস স্যার কানেক্ট টু প্রি আমি এক্লাম্পসিয়া। শেয়ারটা বন্ধ করে দিলাম স্যার, তাহলে আপনি করতে পারেন। আচ্ছা, তোমার যে প্রথম কোশ্চেনটা আছে এখানে, যে ইজ হাইপারটেনসিভ কার্ডিওভাস্কুলার ইজ কানেক্টেড টু প্রি এক্লাম্পসিয়া, আমি চাইছিলাম তুমি আমাকে এখানে একটা কানেক্ট এডিট অ্যাক্সেস দিয়ে দাও। দাঁড়া, আমি ওকে। চাচ্ছি। আচ্ছা স্যার। তো তাহলে আমি যেটা করব সেখানে তোমাকে আমি এখানে ইয়ে করে দিব, স্যার আমি কমা দিচ্ছি। করে দেবো। আচ্ছা ধরো তুমি পুরো ডাটা সেট যেটা পেলে না, বা ধরো ওই শুধু ওই এনসিবিআই থেকে জিনগুলো পাওয়া গেছে, সেই জিনগুলোর মাধ্যমে তুমি এক্সপ্লেনেশন দিতে পারলা যে হ্যাঁ ওদের মধ্যে সিগনিফিক্যান্ট ওভারল্যাপ আছে। ধরো হাইপারটেনসিভ যে কার্ডিওভাস্কুলার ডিজিজগুলো আছে, জিনগুলো আছে, সেই জিনের সাথে তুমি, প্লিজ গিভ মি অ্যাক্সেস, আমি স্যার দিচ্ছি স্যার। এটাই তো না। স্যার দিয়েছি স্যার। রিফ্রেশ করে নিই, দেখতে পাচ্ছি না কেন জানি। Reload। স্যার এবার চেক করেন। হুম, হুম। আচ্ছা এখানে দেখো, তুমি যেটা করতে পারো এটাকে তুমি হাইপার জিওমেট্রিক টেস্ট করবা, হাইপার জিও টেস্ট করে সিগনিফিকেন্স
এরপর ধরলাম অ্যান্সার হলো তোমার yes found some connection. Then আমরা যাব হচ্ছে what is the mechanism behind it, step by step একটা ব্রড কোশ্চেন থাকবে, সেই ব্রড কোশ্চেনের অ্যান্সার উপর বেস করে আমরা ফার্দার ডিটেইল ফাইন্ডিং এ যাব। তো এখন কিভাবে, ধরো যে কানেকশন আছে বাট হাউ, তো তোমার এখানে বলছে যে হোয়াট জিনস আর রেসপন্স ফর প্রি অ্যাক্লামশিয়া, এটা না হয় পরে আসলো, কিন্তু ধরো এরপরে যদি একটা কোশ্চেন আসে এরকম যে ইজ দিস কোমরবিডিটি, এটা ইয়েস মানে হচ্ছে কোমরবিডিটি, ওকে, জি ইয়েস স্যার। মানে হচ্ছে দে আর কোমরবিড। এরপর ইজ দিস কোমরবিডিটি exist due to uh, the role of non-coding, না এখানে না, এটা তোমার সেকেন্ড কাজ। হুম, উম, এটাকে আপাতত এটা তোমার একের মধ্যে চলে যাবে, এই পয়েন্টটা হ্যাঁ 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 স্যার। একের মধ্যে চলে যাবে। যদি এক একটা অ্যানালাইসিস করো সেক্ষেত্রে তুমি দুটো অ্যান্সার পেয়ে যাবা। গেল। 3 নাম্বারটা ভেরি ইন্টারেস্টিং। ক্যান এ ফিটাস ডেভেলপ অ্যান অটোইমিউন ডিজিজ ইফ মাদার হ্যাজ এক্লাম্পসিয়া? কিভাবে কানেক্ট হচ্ছে, অটোইমিউন ডিজিজ তো একটা আলাদা ডিজিজ, তো তুমি এটাই কেমন ইয়ে করবে? জি স্যার, আমি এই জিনিসটা একটু পড়াশোনা করলাম। স্যার এখানে কোনো একটা পেপারে জাস্ট আমি দেখছিলাম এইরকম যে সাধারণত যখন ফিটাসটা আ থাকে প্রেগন্যান্সি টাইমে, যদি ওই সময় যদি হাইপোটেনসিভ কোনো কিছু থাকে, কার্ডিওভাস্কুলার হাইপোটেনসিভ হয়, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কখনো, কখনো আ আ সি বেশ কিছু গ্ল্যান্ড আর ঠিকমতো স্যার গ কনসিস্ট করে না। তো এই ক্ষেত্রেও অনেক সময় দেখা যাচ্ছে যে অটোইমিউন ডিজিজ হইতে পারে। কিন্তু তার সাথে প্রি এক্লাম্পসিয়া সম্পর্ক কি? তোমার তো একটা গোলকে নিয়ে আগাইতে হবে, প্রি এক্লাম্পসিয়ার সাথে অটোইমিউন ডিজিজ সম্পর্ক আছে? আ স্যার একটু মানে আ কোন একটা পেপারে একটু দেখছিলাম স্যার যে হইতে পারে এরকম। তখন আমার একটু প্রশ্নটা জাগলো যে সম্ভব কিনা? সেক্ষেত্রে হুম, সেক্ষেত্রে তোমরা পেপার মানে এই কোশ্চেন গুলোকে সেপারেটলি ওকে অ্যানালাইসিস স্যার। ডিসকভার করবা, কারণ অ্যাপারেন্টলি যদি হাইপারটেনশনের সাথে হাইপারটেনশন এবং অটোইমিউন যদি ডিরেক্টলি একে অন্যের সাথে কজালি কানেক্টেড না থাকে, সেক্ষেত্রে এই ধরনের ওদেরকে একই ডিসিশন আমব্রেলার মধ্যে ফেলাটা ডিফিকাল্ট। ক্লিয়ার? আচ্ছা স্যার। হ্যাঁ, তো হ্যাঁ, আমরা হ্যাঁ। সেপারেট জি অ্যানালাইসিস স্যার। করব। সো নাম্বার 3 টাকে আমরা বাদ রাখি, জি এটা স্যার। কিন্তু রাখা, স্যার তাহলে নাম্বার 4 টাও বাদ দেওয়া যায়। কারণ এটাও স্যার ওই যে অটো ইমিউন ডিজিজ এর সাথেই যায় আরকি। তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই দুটোকে তুমি আলাদাভাবে তোমার আরেক টিম মেম্বারকে বললা, হয়তো রীতি নামে যিনি আছেন ওনার সাথে ওনাকে অ্যাসাইন করে দিলাম যে সে এটাও জি দেখলো। স্যার। হ্যাঁ, তাহলে আমরা একটা সেপারেট একটা রিসার্চের সাথে যুক্ত হয়ে গেলাম। ঠিক আছে? ওকে স্যার। আপাতত আমরা ওকে এই স্যার। দুইটা খোঁজাটা দুটো ব্রড রিসার্চ কোশ্চেনকে নিয়ে টার্গেট করে তুমি পেপার লিখতে পারো। আস্তে 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 কেয়ারফুল, হাত লাগবে। হ্যাঁ, আমার বাচ্চা খেলতেছে। আচ্ছা, এরপর কমন ডিজিজ তুমি যেটা পাইছো, আহ, উম,
একটা পটেনশিয়াল ইস্যু কি জানো, সেটা হলো যে এইভাবে আমরা এনসিবিআই তে যদি সার্চ করে যে ফাইন্ডিংসটা পাবো, এদেরকে ব্লাইন্ডলি রিলাই করা একটু রিস্কি, জি কারণ স্যার। ওদের সেন্সিটিভিটিটা আমরা জানি না। ওই জি পেপারে স্যার। বা ওই রিসার্চে কিভাবে জিনিসটা আসছে, উই ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল ওভার দ্যাট। সো সেক্ষেত্রে যদি আমি কোনো ক্লেম করতে যাই, সেই ক্লেমটা কতটুকু সলিড হবে বা কতটুকু অ্যাকসেপ্টেবল হবে ইন দ্য রিসার্চ কমিউনিটি, ইটস কোয়েশ্চেনেবল। সো আমরা যেটা করতে পারি সেটা হলো যে ডাটা খুঁজতে পারি। ধরো যেমন আলাউদ্দিন যেটা করছে। আলাউদ্দিন, তুমি কিভাবে করছো, এতগুলো ডিজিজের ডাটা নিছে কিভাবে? স্যার ওই যে এনসিবিআই থেকে আর কি ওই মানে কন্ট্রোল কেস হুম, চেক করে করে ওগুলা আর কি হ্যাঁ, ডাউনলোড দিছিলাম তুমি আর কি, তুমি সরি গ্রেইন তুমি থেকে। হ্যাঁ, গ্রেন থেকে। আচ্ছা, তুমি ইয়াকুবকে হেল্প করো কিভাবে এই পার্টিকুলার ডিজিজ কনটেক্সট নিয়ে আমি মাল্টিপল ডাটা সেট নিতে পারি, এবং সেখান থেকে মাল্টিপল ডাটা সেটের উপর বেস করে আমি এই কনক্লুশনে আসবো, হুইচ ইজ হোয়াট, ইজ দিস, এই টাইপের মনে করো। সরি, আমি যদি আবার আলাউদ্দিনের ওই পেপারটাতে যাই, স্যার আমি প্রথমে যেটা শেয়ার তোমার, করেছিলাম স্যার ওইটা একটু ওপেন করেন তো স্যার, ওটা অর্গানাইজ। দাঁড়াও, এক এক করে থাকে না, এক এক করে। তোমার যে পেপারটাতে হয়েছে না, যে এই টেবিলটা করছো না, এই টেবিলে তুমি যেভাবে যে পাইপলাইনটা মানে ফলো করছো, সেম পাইপলাইনটা ইয়াকুবকে দিবা বা তুমি হেল্প করবা করে তাকে এই তোমার এখানে তো ওবেসিটি আছে আর পিটিএসডি আছে, রাইট? তো ইয়াকুবের ক্ষেত্রে পি অ্যাক্লামশিয়া থাকবে, হাইপার টেনশন থাকবে, যতগুলো ডাটা সেট পাওয়া যায়। ওকে, তখন তোমার এই দুইটা অংশ এই অ্যান্সারগুলো করবা, এক্সেপ্ট দিস লাস্ট টু কলাম। আমি আর শিওর না লাস্ট টু কলামের কি অবস্থা। তো সেক্ষেত্রে যখন আপ এবং ডাউন রেগুলেটেড হবে, আলাদা হয়ে যাবে। ধরো তোমার মানে এখানে আমি 20টা ডাটা সেট পেলাম, এখানে 30টা ডাটা সেট পেলাম, তো এতগুলো ডাটা সেট কি অ্যানালাইসিস করে যদি আমি একটা ফাইন্ডিংস পাই, সেক্ষেত্রে এটা খুব ভালো একটা জায়গাতে ট্রাই করা যেতে পারে। ঠিক আছে, ক্লিয়ার ইয়াকুব? জি স্যার। জি স্যার। হ্যাঁ। তো তোমাকে আলাদা তোমাকে হেল্প করবে হাউ টু মেক দিস টেবল ওয়ান আনটিল ওকে। দিস কলাম। এই দুটো কলাম বাদ দিয়ে এই দুটো কলামের কি মিনিংস জানতে হবে, আলাউদ্দিন বলবে পরে, দেন আমরা ইয়ে করবো। যখন এই জিনিসগুলো পাওয়া গেল, তখন তোমার কি হলো, আমরা দেখব যে এই দুইটা ওভারল্যাপটা, এই আপ রেগুলার জিনের ওভারল্যাপ আর ডাউন রেগুলার জিনের ওভারল্যাপটা কতটুকু স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট বাই কন্ডাক্টিং হাইপারজিওমেট্রিক টেস্ট। তাহলে তুমি এটাও করতে পারো, শুধু ভেন ডায়াগ্রাম ইজ নট এনাফ, এটার সিগনিফিকেন্সটাও যাচাই করা জরুরি ইউজিং ফিশার এক্সাক্ট টেস্ট অথবা তোমার হাইপারজিওমেট্রিক টেস্ট, যে কোনো একটা দিয়ে করা যেতে পারে। দেন তোমার সেকেন্ড স্টেপে যাবা হচ্ছে যে হ্যাঁ আসলে এটার ভিতরের কাহিনীটা কি। ঠিক আছে, এবং এখানে আমরা যদি পিপিআই, what are the, is there any underlying mechanism that non-coding um, genes may affect genes, এখানে নন কোডিং জিন্স আর প্রোটিন কোডিং জিন্স ইন্টারাকশনটা ইমপ্লয় করতে পারো। ডাটাবেজ আছে, ডাটাবেজ লাগলে আমি শেয়ার করবো, চেষ্টা করে দেখতে পারো। ঠিক আছে, এই তো। আর এই দুটাকে আমি আলাদা করে রাখলাম 3 আর 4 ফর সিমিলার, মানে 1 আর 2 যেমন, 3 আর 4 তেমন। হ্যাঁ স্যার। এটাকে অন্য একটা কালার দিয়ে রাখলাম। So তোমার to detect our target of our research study is the early detection of disease using biomarkers. এই বায়োমার্কার গুলোকে দিয়ে তুমি কি করবা, আর্লি ডিটেকশন কিভাবে করবা, প্ল্যান কি?
স্যার এখন পর্যন্ত বায়োমার্কারটাই ডিটেক্ট করা পর্যন্তই চিন্তা ভাবনা করছি। এরপরে স্যার আপনার পরামর্শ দরকার আরকি। যে কিভাবে বায়োমার্কার দিয়ে আর্লি ডিটেকশন করতে হয়। তখন হয়তোবা স্যার মেশিন লার্নিং এর দিকে আগানো লাগতে পারে বা এরকম কিছু। উম, একটা কাজ করতে পারো, যে ধরো যে আই থিঙ্ক ইটস ভেরি মাচ ডুয়েবল। ধরো তোমার ইয়ের জন্য প্রিয়াক্লামশিয়ার জন্য তুমি 20টা ডাটা সেট পাইছো, সেখান থেকে 18টা ডাটা সেট ট্রেনিং এর জন্য রাখবা। হুম, আবার একইভাবে আহ, তোমার আরেকটা ডিজিজ কি, হাইপারটেনশন বা জি কার্ডিওভাস্কুলার স্যার। ডিজিজ, তার জন্য ধরো আরো পাইলা 20টা, সেখান থেকে 18টা রাখবা ফর ট্রেনিং। সো 18 + 18 এই দুটা মিলে হবে তোমার ট্রেনিং অ্যাট দ্য এন্ড, যেটা কিনা তোমাকে দিবে হচ্ছে আপ রেগুলেটেড এন্ড ডাউন রেগুলেটেড বায়োমার্কার গুলো। ঠিক আছে, সেই বায়োমার্কার গুলোকে দিয়ে পরবর্তীতে তুমি বাকি দুইটার সাথে টেস্ট করবা যে হ্যাঁ আদৌ আমি আহ, কোনো ইয়ে পাই কিনা। সেক্ষেত্রে আমার যেটা লাগবে সেটা হলো যে এই জিনগুলোর মানে আউটপুট লেভেলটা কি। তোমার তো এটা মেইনলি যেটা করতে হবে সেটা হলো সুপারভাইজ লার্নিং করতে হবে, রাইট? সুপারভাইজ লার্নিং এর জন্য জি, তোমার তো একটা লেভেল লাগবে, সেই লেভেলটা কি জি হবে স্যার। সেটা চিন্তা করতে করো। যদি সেটা পাওয়া যায় দেন দেন আই থিঙ্ক ইটস ডুয়েবল। হ্যাঁ, কারণ সুপারভাইজ লার্নিং এর জন্য তোমাকে অবশ্যই লেভেল দিতে হবে। তুমি হুম, তো হুম। আনসুপারভাইজ লার্নিং এ যাও, দেন এটা তো এটা মানে এটা অন্য পাথওয়ে হবে। বাট যদি জি। আর্লি ডিটেকশনে যেতে চাও, তার জন্য তোমাকে ডিটেকশন মানে তো তোমাকে অবশ্যই আউটপুট লেভেল লাগবেই। সো তো কোনো ফিচারের ভিত্তিতে ক্লাস্টারিং করা যায় না? মানে ওইখানে আমি জানি না কোনো ফিচার আছে নাকি। ক্লাস্টারিং ক্লাস্টারিং করে আসলে কি করবা, গ্রুপিং করবা না? গ্রুপিংটা সো গ্রুপিং করে তুমি আম, সেটার ব্যাখ্যাটা কি হয়ে দিবা যে এই, সেটাও করা যায় কিন্তু লেট মি থিঙ্ক। সময় লাগবে চিন্তা করে বের করতে কোন ধরনের ক্লাস্টারিং গুলোকে তুমি কিভাবে ব্যাখ্যা করবা। হুম। আউটপুট লেভেল পড়াটা একটু ডিফিকাল্ট আসলে, মানে নুন ক্যাটাগরাইজেশন পড়া ডিফিকাল্ট। তুমি আগে আসো, এ পর্যন্ত আসো, তারপর দেখা যাক কি হয়। হ্যাঁ, আমরা দেখি ধীরে ধীরে পাই কিনা। জি স্যার, আগে বায়োমার্কার ডিটেক্ট পর্যন্ত হ্যাঁ, যা হোক আগাতে তারপর হলে দেখা যাবে। হ্যাঁ, হ্যাঁ, এখানেই বেশ কয়েকটা রিসার্চ স্টেপ অলরেডি তুমি ডিফাইন করছো, which is not bad বলবো। হ্যাঁ, তুমি এনরিচমেন্ট টেস্ট মতো আসতে কারণ পারো। হ্যাঁ, হ্যাঁ, পাথওয়ে নতুন কিছু এড করা লাগে কিনা একটু যদি দেখতেন। এটা বাদ দাও, এনরিচমেন্ট টেস্ট মধ্যে সবকিছু চলে আসে। হুম, হুম। সিমেন্টিক সিমিলারিটি তো করতে পারো যদি তুমি ইয়ে পাচ্ছ, এটা তোমার 3.2 মধ্যে যাবে।
মাইক্রো আরএনএ কিন্তু অনেকটা নন কোডিং পার্টকে কভার করার কথা, ঠিক আছে? জি স্যার, জি স্যার। দেখো তুমি কিন্তু অলরেডি কথা তুলে ফেলে নিয়ে আসছো কিন্তু, রাইট? হুম, হুম। বাট লং। হ্যাঁ, তো এইটা এই স্টেপ নাম্বার 8 কিন্তু অলরেডি তোমার এটার সাথে কিছুটা সম্পর্ক হয়ে যাচ্ছে। জি স্যার। সো তুমি যদি এটা অ্যানালাইসিস করো, we can try to explain the answer for the second question. ইয়েস স্যার। আপাতত এই কয়টাই করো, আমরা ধীরে ধীরে আরো আইডিয়া আসলে এখানে আরেকটা এড করতে চাচ্ছিলাম আরকি। এটা কি করা সম্ভব কিনা? সেটা হচ্ছে যে স্যার আইডেন্টিফিকেশন অফ পটেনশিয়াল ড্রাগস। হ্যাঁ, বায়োমার্কার পেলে পরে তুমি ড্রাগ টার্গেট অ্যানালাইসিস করতে পারো, হুম, হুম। ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, বাট আই থিংক এইখানে আরো কিছু কাজ করা সম্ভব। স্যার শুধুমাত্র বলেন। হাফজিন আইডেন্টিফিকেশন করেই থেমে না থেকে আরো কিছু কাজ করা সম্ভব। আর টাইম টু টাইম আমরা ডিসকাস করবো সেটা, ডোন্ট ওয়ারি। জি স্যার। ওকে, বাট হ্যাঁ। এই পর্যন্ত আহ, এই পর্যন্ত আসতে আমাদের কতদিন সময় লাগবে এই পর্যন্ত আসতে? স্যার এই কথা আজকে আজকে আলাউদ্দিন ভাইয়ের সাথে একটু বসে তার পাইপলাইনটা যদি একটু দেখি, দেন হুম, আপনার ওই কোয়েশ্চেন একটু পড়াশোনা করলে ইনশাআল্লাহ স্যার ১ সপ্তাহের মধ্যে হয়তোবা একটা রিপোর্ট দিতে পারবো। দাদা এক সেকেন্ড, আমি নিজেই দেখি ব্রেইনে কি কি আসে। টাইম লাগতেছে কেন? স্যার এই সাইডটা বেশ ভারী, এইজন্য একটু সময় লাগে। সমস্যা নেই, আমরা দশটা পাইছি এখানে। এখানে দেখো, আলাদিন এভাবে কি করো? স্যার হুম, ঘুমাইছো নাকি তুমি? আমি তো ব্রেইন স্যার, দেখতে পাচ্ছ না আমার স্ক্রিন? জি স্যার দেখতে পাচ্ছি। আমি স্যার এখান থেকে শুধু ডাটা সেট ডাউনলোড দিয়ে দেন ওই ইয়েগুলো আমি তো আমার ইয়েতে করছি, পান্ডাস দিয়ে করছিলাম পাইথন ডেটা পিপস, এখান থেকে পাইপলাইনে একটা একটা করে করছি। আচ্ছা, তোমার পাইপলাইনটা শেয়ার দিও, ওকে? তাহলে পাইপলাইন আমি একটু দেখতে চাই একবার, ঠিক আছে? আমাকে দিয়ে একটু ভেরিফাই করায় নিও, অবশ্যই মানে অবশ্যই স্যার। পরবর্তীতে। হ্যাঁ, গিটহাব রিপোজিটরি ক্রিয়েট করো এই কাজের জন্য।
তুমি আর মানে সবাইকে কন্ট্রিবিউটর হিসেবে অ্যাড করো। তারপরে আস্তে আস্তে আমরা ওখানে কোড বেস, ডাটা সেট যা যা লাগে ওখানে শেয়ার দেবো। আমি কাজ চাই খুবই অর্গানাইজড হইতে, কারণ আমার অনেক গ্রুপকে ম্যানেজ করতে হয়, তো পরে আমি এলোমেলো হয়ে যাই সবকিছু। সো প্লিজ একটা প্ল্যাটফর্ম থাকবে। তোমার একটা কাজ করা যায়, দাঁড়াও, তোমাদেরকে আমি এক মিনিট আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ না? জি স্যার। তোমাদেরকে অ্যাড করব, তোমরা এক্ষুনি তোমাদের ইমেল অ্যাড্রেস দাও, আর হচ্ছে রিকোয়েস্ট পাঠাইলে সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো। কুইক হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও ইমেল অ্যাড্রেসটা। এখানে যেটা হবে, ফাইল শেয়ার একটু ইজি হবে। Just করা দেখা যাবে না। অ্যাকসেপ্ট করছো? লিস্ট হলে হবে না। আচ্ছা, তোমাদের সবাই জিমেল, রাইট? ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমরা আমরা এই প্ল্যাটফর্মে না থাকি, ঠিক আছে? বাদ দাও, তোমাদেরকে আমি ইয়ে করতেছি, দাঁড়াও এক মিনিট, তোমাদের আমি গুগল গুগল মে ইয়ে চ্যাটে নিয়ে আসি, স্পেসে। কি নাম দিবে এটা? ইসলামিক ইউনিভার্সিটি, রাইট? স্যার জি হাইব্রিড স্যার। কেন cancel?
আচ্ছা, তোমরা সবাই ইনভাইটেড হইছো এখানে। সো তোমরা যেতে পারো, গিয়ে তোমার যে কোনো ফাইল এখানে অ্যাড করবা, শেয়ারের ফাইল সবগুলো এখানে সেভ হয়ে থাকবে। তোমাদের এক্সট্রা আলাদা করে ইয়াকুব আলাদা করে গুগল ড্রাইভ ক্রিয়েট করতে হবে না। সো তোমাদের যা জি স্যার। করার এখানে সব শেয়ার করে দিবা, এবং নেক্সট টাইম মিটিং কল করলে আমরা গুগল মিটেই মিটিং করব। আচ্ছা, কি জানি বলতেছিলাম, সেটা তো ভুলে গেলাম। হ্যাঁ, গিটহাব, গিটহাবের ইয়ে কে নেবে? গিটহাবের তোমরা যখন গিটহাবে যাবা, আমার স্যার প্রফেশনাল অ্যাকাউন্ট আছে। আচ্ছা তোমরা একজন করে নিও। আলাউদ্দিন তুমি করে নিও, গিটহাব তুমি আগে ইউজ করছো, আগে জি স্যার, তোমার আমার ওই আগের প্রজেক্টে যেভাবে কাজ করছো না সেভাবেই। আমার প্রফেশনাল অ্যাকাউন্ট আছে, আচ্ছা good. প্রাইভেট রিপোজিটরি ক্রিয়েট। করে সবাই কন্ট্রিবিউটর অ্যাড করে দিবা। দেন আমি কোড দেখবো, কোনো ফাইল শেয়ার করার প্রয়োজন হচ্ছে শেয়ার করবো। আচ্ছা, এরপর আই থিঙ্ক ইটস গুড, আই থিঙ্ক এটা একটা শেপের দিকে আসতেছে কাজটা। ঠিক আছে, নেক্সট উইকে আশা করি আমি সিগনিফিকেন্ট প্রোগ্রেস দেখতে পারবো। ঠিক আছে আলাউদ্দিন, তুমি একটু অ্যাক্টিভলি কোলাবরেট করো ওদের সাথে, তুমি এই টেবিল 1 পর্যন্ত নিয়ে আসো। হুম, স্যার আপনি একটু আমার এই ফাইলটা একটু দেখবেন, আমার এটা অর্গানাইজড হয়েছে। আর আচ্ছা হচ্ছে আমি কোনটা জাস্ট ওই জানি, মানে কোনটা? আমি একটা টার্গেট করতেছি, তুমি এইটাই টার্গেট করতেছো, এই যে এই প্রজেক্টটা। জি স্যার, এইটা তো রিলোড করব। কম্পাইল করলে স্যার আমাকে স্যার ওই যে একটু জাস্ট ওই রেজাল্ট সেকশনের মানে ওইটা কনফার্ম করলে আমি ওইটা লিখে ফেলতাম আমি, কারণ যা যা ফাইন্ডিংস ওগুলো তো করাই হয়ে গেছে। হুম, এক মিনিট দাঁড়াও। ফাঁকা কেন এখানে? এখানে ফাঁকা কেন? কম্পাইল হতে স্যার এত টাইম লাগে, মানে এই জন্য মনিটরে ওটা অ্যাড করলে এই সমস্যাটা হয়। কম্পাইল টাইম আছে দেখতেছি। Wait. এই টেক্সটগুলো একটু বড় করো তো, এই ফিগার যখন ড্র করছো সেই ফিগারের টেক্সটগুলো বড় করবা। হ্যাঁ, এটা স্যার ফুল উইথই মানে দেয়, এটা নাই, এটা যেহেতু আসতেছে না। আর স্যার এটা নিয়ে একটু কোশ্চেন ছিল যে আমাদের ওবিসিটি এর সাইটটার ভিতরে যে কমন, এটা কি রাখবো নাকি এটা জাস্ট কমন যে কোনটা? ডিএস? এই যে স্যার সাইকিয়াট্রিকের চারটার ভিতরে যে কমন ডিজিএস, এই গ্রাফটা কি রাখার দরকার আছে? না থাকুক, সমস্যা নাই। এই ফিগারটাকে, ফিগার 5 কে তোমার এইখানেই বসাই দিতে পারো। ওই যে এটার সাথে দিয়েছে। হুম, সেটা হচ্ছে ছোট, বুঝতেছি না আসলে ছোট। তুমি যেটা করবা সেটা হলো কোনটা?
স্যার ওই যে রেজাল্ট দিলে তো স্যার এগুলো আমি ফিক্স করে দিব না, কিন্তু স্যার আমি স্যার ওই রেজাল্টের টাইটেলগুলো মানে আমাকে স্টেপগুলো স্যার একটু কনফার্ম করলে আমি স্যার ওই অনুযায়ী কাজগুলো করে ফেলতাম। আর ফিগারগুলো ঠিক আছে নাকি আপডেট করতে হবে নাকি, এই যে হাফ জেনের এই অংশটা রাখবো নাকি পিপিআই নেটওয়ার্ক মানে ওই যে যেটা করছে এটা। এটা বলছিলাম করতে না, গুড। And এটা স্যার কিন্তু দুইটা করছি, ব্যাপার হচ্ছে এই যে মানে একটা হচ্ছে জিও টার্মের এগেইনস্টে যে এক্সপ্রেস ডি যেগুলো আছে ওইটার ভিত্তিতে আর কি সিমেন্টিক সিমিলারিটি, আরেকটা হচ্ছে শুধু জিও টার্ম আইডির বেসিসে আর কি সিমিলারিটি। তো উপরে একটা সিমিলারিটি। কিন্তু ওয়েট ওয়েট ওয়েট, রো ক্লাস্টারিং করনি কেন? আচ্ছা উম, আচ্ছা স্যার এখানে দাঁড়াও, আমি দেখতে চাই এই ফিগারটা কোথায় আছে, এই কোনটা ফিগার 6 এখানে কোথায়, বড় ফিগার দেখতে চাই কোনটা এখানে? স্যার এই যে এখানে ক্লিক করলে স্যার নামটা দেখ, সিমিলারিটির ভিতরেই থাকার কথা। সিমিলারিটির নামে একটা ফোল্ডার আছে। সিমেন্টিক সিমিলারিটি কই? আচ্ছা, রুটার ওয়ান, শুধু সিমিলারিটি নামে স্যার। শুধু similarity মানে এটা স্যার এখানে দুইটা। ফোনগুলো একটু বড় করো তো। জি স্যার ওইটা করে নেব। এটারে রো ক্লাস্টার করবা, বুঝছো? জি স্যার। রো ক্লাস্টার করবা সবাইকে, যেন ডিএস গুলো এক হয় আর কি। তুমি মানে এখন স্যার এটা তো ডেন্ডোগ্রাম ওই মানে এটা তো ক্লাস্টার। হ্যাঁ আমি বলি, শোনো, ক্লাস্টার বাদ দিবা, রো ক্লাস্টার অফ করে দিবা। তার আগে যেটা করবা সেটা হচ্ছে টেবিল যেটা বা ম্যাট্রিক্স যেটা তুমি নিচ্ছ, সেই ম্যাট্রিক্সটাকে আগে আগে থেকেই অর্ডার করে নিবা, গ্রুপ করে নিবা, এবং রো যখন তুমি এই ড্র করবা দেন ক্লাস্টারিংটা অফ করে দিবা। স্যার আমি বুঝতে পারছি আপনার কথা, মানে রো ক্লাস্টারিং অফ ক্লিয়ার? করলে ওটা সিকোয়েন্সিয়ালি আসবে। জি স্যার বুঝতে পারছি। সিকোয়েন্সিয়ালি তারপর তোমায় করে রাখতে হবে, যখন তোমার পাইপ মানে কোড যখন তুমি ইনপুট ম্যাট্রিক্স দিবা, সেই ইনপুট ম্যাট্রিক্সটা আগে থেকে তুমি প্রি অ্যারেঞ্জ করে নিবা, ঠিক আছে? না ওটা অ্যারেঞ্জ ক্লিয়ার? আছে স্যার, এটা রিঅ্যারেঞ্জ হয়েছে এই ক্লাস্টারিং এর কারণে, রো ক্লাস্টারিংটা অ্যাড ওকে, করা হয়েছে। তাহলে তুমি এখন করো তো, করে আমাকে দেখাও তো, কোডটা চালাও তো, আমি নামাজটা পড়ে আসি, আধা ঘন্টা পরে আসলে হবে? জি স্যার আমি দেখতে চাই আচ্ছা স্যার আমি এখনই করছি। পরে আবার আসতেছি, তোমরা যদি থাকতে পারো না স্যার অবশ্যই তুমি অবশ্যই। চালায় আমাকে ফিগারটা দেখাও। আচ্ছা স্যার আমি ঠিক আছে, দেখাচ্ছি। ভাই হ্যাঁ কি অবস্থা! আরে শেষ হয়ে গেছে এক সিমিলাইট, এটা আমি শেষ করেছি আজকে মাগরিবের আগে। এই যে ক্লাস্টারিং এ ঝামেলা, এইটা ডেন্ডোগ্রামে ঝামেলা। আমি তো আপনার ওই যে মেথড ম্যাটেরিয়ালসটা অনেক আগেই তো ঠিক করে দিছিলাম। আরে ঠিকই তো ছিল, ওই যে আমার তো মাথা টাল হয়ে গেছে এই কাজ করতে করতে। আমি ওই যে ওইটারটা এটাতে তো কপি করছি কি না করছি ওইটা আমি চেকও করি। আহ না, ওই জন্য মোটামুটি আমাদের যেটা করা উচিত বুঝছেন, স্যারের সাথে যদি আগামীকাল মিটিং হয় তাহলে ধরেন আজকে আগে নিজেদের মধ্যে একটু বসা দরকার। আচ্ছা রো ক্লাস্টারিং করলে তো আবার হচ্ছে যে ডেন্ডোগ্রাম থাকবে না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ তুই ঠিক বলছিস, প্রো ক্লাস্টার কোথায়, ক্লাস্টার রোজ ফলস, তাই করবো। তোর তো আবার সামনে পরীক্ষা টরীক্ষা, কাজ করিস হুম, কাজ করিস 8টা 10টা প্রজেক্টে, কি দিয়ে কি হবেন কি। প্যারালালি না করলে কেমনে হবে? আচ্ছা এই যে এখন আবার ডেন্ডোগ্রাম হাওয়া হয়ে যাবে, তারপর নাকি ডেন্ডোগ্রাম কোথায় গেল। মোটামুটি সেম প্রজেক্টটা আপনার পাইপলাইনে হয়তো কাজ করতে হবে, যা বুঝলাম। কর তাই ইনফরমেটিক্স এর ভাই অ্যাপ্রোচ গুলো সব সেম বুঝছেন, ওই কোশ্চেন অ্যারাইজ করাটাই হচ্ছে মেইন। আরে এসব জাতা মাতা রিসার্চ, এসব রিসার্চ করে কি নিজের স্কিল বাড়ানো যায়?
এই যে পাইপলাইন হচ্ছে যে পাইপলাইন করলাম ঠিক আছে, কিন্তু এই যে বসে বসে আমি একটা গ্রাফ কিভাবে সুন্দর করতে হবে এটা আমি 2-3 দিনের ভেতরে করতেছি, তাহলে এটা তো জাস্ট শুধু এখন পেপার করা আছে। ঠিক আছে, পাইপলাইন ঠিক থাকলে আর ওই যে তোদের না হেল্প হবে যে তোরা বায়োলজিক্যাল নলেজ গুলো নিচ্ছিস, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে সব থেকে বড় সমস্যা হচ্ছে যে এই যে একটা ভিজুয়ালাইজেশনের পিছনে আমি এত টাইম স্পেন্ড করলে তো সমস্যা। হুম। না ওই যে প্রথমবার একটু কষ্ট হচ্ছে, এরপরে তো পাইপলাইন সেট হয়ে গেলে তো আর তো প্রবলেম হচ্ছে না। সেম ক্যাটেগরিতে চলবে। হ্যাঁ আমি তো আচ্ছা পেপার করা। ভাই হ্যাঁ কে যেন রীতি হ্যাঁ বলো। ভাই ডিজিজ ডিটেকশন কেমনে করে ভাই? আর ওইটা তো জাস্ট ওই যে মানে তোমার ডাটা সায়েন্স লাইব্রেরি ওই যে জাস্ট লগ ফোল্ডে চেঞ্জের যে ভ্যালু আর পি ভ্যালু ওই দুইটা কম মানে অ্যান্ড অপারেশন দিয়ে চালাই দিলেই হচ্ছে ওইখান থেকে ডিজি গুলো বেরিয়ে। আচ্ছা, আমি দেখছি না মনে করেন আমি দুইটা ডিজিজের মধ্যে থেকে কমন কয়েকটা জিন পাইছি, হ্যাঁ। এখন আমার হচ্ছে যেটা আমি করতে যাচ্ছি যে প্রি ম্যারিটাল রিসার্চ, যে বিয়ের আগে আমি জিনিসটা এক্সামিন করতে চাই যে আমার ওই রোগটা হওয়ার পসিবিলিটি কত বা কতটা আছে, মানে অ্যাকিউরেসি কত। তো মনে করেন আমি আমার ব্লাড দিয়ে টেস্ট করাইলাম যে ওইখানে আমার ওই জিন গুলো আছে কিনা, হ্যাঁ। তো ওই ক্ষেত্রে আমার মেশিন লার্নিং এর যদি কোনো অ্যাপ্রোচ থাকে যে এটা আগে থেকেই বলে দেবে যে কতটা অ্যাকিউরেসি আছে, হওয়ার পসিবিলিটি এত, যে এই জিনগুলো পাওয়া গেছে তাহলে আমার হওয়ার পসিবিলিটি এত, এরকম কোনো অ্যাপ্রোচ কি আছে? আচ্ছা এটা হচ্ছে মানে এটা খুব বিগ টাস্ক না, এটা একটা সহজ টাস্ক। শুধু এখানে আমাদের যেটা ইনশিওর করতে হবে তার করতে রান করলাম সিমেন্টিক সিমিলারিটি কই গেল রে ভাই। ও যেটা ওই জায়গায় তোমার কনটেক্সটে যেটা হবে যে স্যার একটা কথা বলছিল কিন্তু যে ডেটা সেট লেবেলিং, হ্যাঁ। তো অবশ্যই এরকম ডেটা সেট আছে যেখানে হুম আর কি যে প্রিভিয়াস যে মানে পেশেন্ট গুলো ছিল ওই পেশেন্টের হুম মানে ওই পেশেন্টের ডেটার থেকে তো স্পেসিফিক ডিজিজের জন্য ওই যে তুমি যে ডিজিজটা বললে, তো ওই ডিজিজের জন্য হুম মানে কোন জিনগুলো এক্সপ্রেসড হয়েছে, হ্যাঁ। তো ওগুলোর জন্য যে প্রিভিয়াসলি এরকম যদি একটা হুম ডেটা সেট থাকে যে লেবেল থাকে যে এই জিনগুলো এক্সপ্রেসড হয়েছে সো তার হচ্ছে যে এই ডিজিজ, তো ওরকম লেবেলিং করে নিয়ে দেন হচ্ছে ওইটা দিয়ে মডেল ট্রেন করাইলে দেন হচ্ছে যে দেখা যাচ্ছে তোমার ডেটা সেটটা ওইখানে জাস্ট ইম্পোর্ট করলে দেন ওইখান থেকে যে জিনগুলো আছে তো ওইটা দিলেই দেন হচ্ছে যে ওইটা থেকে প্রেডিক্ট করবে। এখানে এক্সট্রা কিছু কাজও করা যেতে পারে, সেটা হচ্ছে যে প্রিভিয়াস রোগীর মানে ফোল্ড চেঞ্জের ভ্যালু মানে এফসি ভ্যালুটা কিরকম ছিল, হ্যাঁ, তার উপরে ভিত্তি করে তোমার হচ্ছে যে ইয়েটা হচ্ছে যে মানে প্রবাবিলিটিটা কত সেটাও মেজার করা যেতে পারে। স্যারের কাজটা শিখেছিস মানে ক্লিয়ার তো না মোটামুটি? ক্লিয়ার তো ভাই, কিন্তু আমি যে ধরেন আমার ব্লাড থেকে তো শুধু জিন গুলাই পাইলাম, না না ওই যে শুধু তাহলে যে এখন আমি ওই ও- ভ্যালু গুলা কেমনে? হ্যাঁ ওই তো মানে হচ্ছে যে এটা তো হচ্ছে র ডেটা কালেক্ট করার পরে যেমন এনসিবিএস যে ডেটাগুলো এগুলো কিন্তু স্যার বলছিল মনি স্যার যে $500,000 $1 million দিয়ে দেখা যাচ্ছে কিছু মানে কোন টাইপের ডেটা আমি সেটা জানি না, কিন্তু স্যার বলছিল যে মানুষের দেহ থেকে র ডেটাগুলো নিয়ে সেখান থেকে এই যে ফোল্ড চেঞ্জের ভ্যালু ইত্যাদি ভ্যালু এগুলো প্রসেস করে নাকি অনেক কস্টলি আর কি, মানে একটা ডেটা সেট প্রসেস করতেই নাকি লাখ লাখ ডলার খরচ হয়। ওই যে মানে র বাপরে। ওই র ডেটাগুলো ক্লাসটা কিন্তু আমি অফ করলাম। স্যার কি চাচ্ছে এটা হচ্ছে আচ্ছা, এবার মনে হচ্ছে কাজ হয়েছে। কি যেন বলছিলাম ভুলে গেলাম, কি বলছিলাম শাকিল? লাখ লাখ ডলারের কথা বলতেছিলেন। আচ্ছা রো ক্লাস্টারিং অফ করলাম। আচ্ছা তারপরে হচ্ছে এটাতেও আমার হচ্ছে এগুলো অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এখন লাখ লাখ ডলার খরচ করে ওরা ওই ডেটাগুলো অলরেডি প্রসেস করে এখানে আছে, এই জন্য কাজ করাটা ইজি আমাদের এখন। এই জন্য আমরা এই যে ক্লিনিক থেকে ডেটা নিলেই যে ওইটা দিয়ে প্রেডিকশনের কাজ করে দিতে পারবো। এই কি হলো আচ্ছা সমস্যা নাই, এনসিবিআই ডাটাবেস থেকে নিয়েই করলাম।
আরে আমাদের তো এই এত টাকা নেই। বায়োইনফরমেটিক্সের রিসার্চের আমি আছে একটা সহজ অ্যান্ড ইজি মেথড। সেটা হচ্ছে যে ধর এনসিবিআই থেকে ডেটা পেটা ইত্যাদি নিয়ে ধর একটা খুব ভালো জার্নাল একটা পেপারে হচ্ছে জাস্ট মানে দেখা যাচ্ছে এরকম রিসার্চ রয়েছে, এবার ওদের তো ডেটা সেট টেটা সেট সব কিছু সামারি টামারি আছে, জাস্ট এর ভিতরে আমাদের পাইপলাইনগুলো ইন্টিগ্রেট করে দিতে হবে। আর এই যে স্যার যেরকম বললো এরকম ক্লাস্টারিং অ্যাড করে দিতে হবে, আর বিভিন্ন বায়োলজিক্যাল প্রসেস সেলুলার প্রসেস লিমিটেশন ধরাই দিতে হবে যে ওরা তো এর ভিতরে সিমিলারিটি করছে, আমরা তো এইটা এইটার ভিতরে করছি, করে দিলেই তো পেপার। এইভাবেই তো পেপার হয় দেখছি। আবার ভাই যদি আমরা মনে করেন এটাকে অ্যাপ্লিকেশন লেভেলে নিয়ে আসতে চাই, সফটওয়্যার বা ওই যে অ্যাপস যেটা, যে আমি ঘরে বসে আমার এই ফিচার্স আছে আমার ভিতরে, এটা দিয়ে আমি জাস্ট প্রেডিক্ট করতে চাই যে আমার ভিতরে কি এই রোগটা আছে কিনা, তাহলে এটাকে অনেক বেশি ভেজাইলে কাজ হয়ে যায়। না এখানে তাহলে তখন আবার আইওটি ডিভাইস ইন্টিগ্রেট করতে হবে, হ্যাঁ, যাতে হচ্ছে একটা আইওটি ডিভাইস ও দিয়ে ডেটাটা মানে ডেটাটা কালেক্ট করার পরে ওই ডিভাইসে দিলে ওইখানে ওই ডিভাইস দিয়ে দেন হচ্ছে যে মানে মানে আইওটি ডিভাইস বলতে কি আর কি মানে ওই এমন একটা আইওটি ডিভাইস লাগবে যেটা দিয়ে আর কি ডেটাটা ডাইনামিক্যালি কালেক্ট করা যাবে, এবং সেটা থেকে আর কি ওই ডেটাটা আর কি অ্যাপ্লিকেশনে তো আসলে আমাদের ইনপুট দিতে হবে ডেটাটা, কারণ ডেটাটা পাওয়ার জন্য ওই প্রসেসটা যে প্রসেসে আর হুম কি যে একটা আইওটি ডিভাইস দিয়ে সেটা দিয়ে যেমন সেন্সর দিয়ে যদি আমি একটা ডেটা নিই আমার দেহের, হ্যাঁ দেখা যাচ্ছে আমার প্রেশারের কথাই বল, হুম। ওরকম একটা আইওটি ডিভাইস দিয়ে মানে যে জাতীয় ডেটা নেবো সেটা নিলাম, নেওয়ার পরে দেন হচ্ছে যে কিন্তু এই ক্ষেত্রে তো সেরকম ডেটা নিতে পারবে না, আমার ব্লাড ব্লাড লাগবে এখানে। মানে আর কি ডেটাটা অ্যাটলিস্ট অ্যাপ্লিকেশন পর্যন্ত আর কি যাইতে হবে, দেন অ্যাপ্লিকেশনে ব্যাক এন্ডে মডেল তো রান করিয়ে দেবে। হুম। এখন এই জন্য কি ভেজাল ভাই। তাহলে দেখে ফেকে বাচ্চা কাচ্চা সংসার এগুলো হইলে তারপরে আমার বাচ্চা 2 দিন ধরে আপনি তো অসুস্থ, বুঝতেছেন ভাই। আমার বাচ্চাটা ভালোই ছিল আজ 2 দিন ধরে অসুস্থ, এই টেনশনে হুম। মনে করে যে প্যারা খাচ্ছে সে আমার প্যারা দিচ্ছে, দুইজনে মিলে এবার আমি প্যারা খাচ্ছি এদিক দিয়ে সব, খুবই অসুস্থ 2 দিন ধরে, ওই যে ইয়ে হয়েছে ব্রঙ্কাইটিস। ও ওয়েদার চেঞ্জ হচ্ছে তো ভাই। আচ্ছা ডিজি সিমিলারিটি আছে 10টা 8 যেটা এডিট করলাম। আচ্ছা আমাদের এবার হচ্ছে সিমিলারিটির ভিতরে ডট আল্লাহ, এখন এটা হচ্ছে 2 আর এটা আসবে হচ্ছে সিমিলারিটি 2। আচ্ছা আচ্ছা হুম, আচ্ছা বুঝতে পারছি আমি এবার। ম্যাপ আচ্ছা সার্চ